ভারতের পানি এইভাবেই আসে। আমরা আগে ছোটবেলায় আমরা দেখছি, আগে যখন ছিল 2005 সালের পরে আর এরকম হয় নাই। এটা পাহাড়ি অঞ্চল, এই পানিটা হঠাৎ করে বৃষ্টি যখন হয় হঠাৎ করে পানিটা আমাদের এই অঞ্চল। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার নয়নপুর গ্রামে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে ডাকাতিয়া নদীর পানি কিন্তু অলরেডি রাস্তার উপরে উঠে গিয়েছে। তো সকাল থেকে এই পর্যন্ত যারা গ্রামবাসী আছেন তারা কিন্তু খুব কষ্ট করে যে পাটটা বাঁধার চেষ্টা করছে, এখনো পর্যন্ত পানি বেড়ে যাচ্ছে। তো আমরা একটু সামনে গিয়ে দেখে আসি। আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রামবাসীরা খুব কষ্ট করে এবং কি সবাই মিলে কিন্তু এই যাদের মাছ এবং ফিশারি রক্ষার্থে কিন্তু আজকে এই বাঁধ দেওয়া হচ্ছে। দেখেন সবাই নিজ নিজ দায়িত্বে কিন্তু এই কাজে লেগে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে সড়কটি পুরোপুরি অনেকটা নিচে পেশি গিয়েছে, তার কারণে এখন পর্যন্ত গাড়ি আসতে দিচ্ছে না। এবং কি একটু সামনে দেখা যাচ্ছে যে একটি গাড়ি কিন্তু দাঁড়িয়ে আছে এবং এলাকার যারা মুরব্বী থেকে ধরে কিন্তু যুবক যারা আছে সবাই কিন্তু এই কাজে লেগে গিয়েছে। আপনারা অবশ্যই প্রতিটা গ্রামে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু ফিশারি যে রক্ষার্থে কিন্তু বিভিন্ন নেট দিয়ে এবং কি তারপরে কিন্তু হচ্ছে না, যার কারণে পানি এখনো পর্যন্ত অনেকটাই কমছে না। আর এই যে নদীটি, এই নদীটি কোত্থেকে আসছে আপনি জানেন? ইন্ডিয়ার বর্ডারের ভিতর থেকে আসছে মনে হচ্ছে। ইন্ডিয়া থেকে আপনার ওই যে বাঁধ ছিল পূর্বে, মনে হয় বাঁধ ছেড়ে দিচ্ছে, এই জন্য পানির অবস্থা খুবই খারাপ। আমাদের গ্রামের অবস্থা খুবই খারাপ। এখানে যে অবস্থা দেখা যাচ্ছে ভবিষ্যতে যদি আরো বৃষ্টি হয় তাহলে খুবই খারাপ অবস্থা। আশেপাশে কিছু বাড়িঘর আছে, আমাদেরও বাড়িঘর কিছু ক্ষতিগ্রস্ত হইতেছে পানির কারণে। আল্লাহ যেন রহমত করে, আমরা আসলে দোয়া করি। অবস্থা খুবই ভয়াবহ দেখা যাচ্ছে। ইন্ডিয়া থেকে এই নদীটা আসছে, এটার নাম শালদা নদী। শালদা নদী, তাহলে বর্ডার থেকে একটু সামনেই মনে হয় যে একটু সামনে 0 কিলোমিটার পূর্বে আপনার গেট ছিল, মনে হয় গেট ছেড়ে দিচ্ছে, এই জন্য পানির অবস্থা আগের চেয়ে অনেকটা বাড়তি দেখা যাচ্ছে। কখনো এমন হয়েছে কিনা? এমন আরো অনেক বছর আগে 2005 সালে এরকম একটা বন্যা হয়েছিল, এগুলা তলিয়ে গেছিল। এরপরে আর এরকম হয় নাই। আচ্ছা আচ্ছা। তাহলে এই মুহূর্তে দেখা যাচ্ছে হয়তো বা ভারতের যে বাঁধ ছিল হয়তো বা বাঁধ ছেড়ে দিয়েছে, আমরা আসলে সঠিক জানি না। এত পানি তো আসার কথা না, অবশ্যই বাঁধ ছেড়ে দিছে। আচ্ছা আচ্ছা, ছেড়ে দেওয়ার কারণে এই অবস্থা দেখা যাচ্ছে। দর্শক, আপনারা অবশ্যই যে গ্রামবাসী আছেন ওরা থেকে জানতে পারলাম যে এটা হচ্ছে শালদা নদী বলে আর কি এটাকে। তো এটা ভারত থেকে আসা যে নদীটি, এই মুহূর্তে দেখা যাচ্ছে যে প্রচন্ড পানির স্রোত। আসলে এটা এমন হয়েছে অনেক বছর আগে, তবে এমন হওয়ার কথা না। তারপরেও আমরা যতটুকু ধারণা যে হয়তো বা ভারত থেকে বাঁধ ছেড়ে দিয়েছে। ভারতের পানি এইভাবেই আসে। আমরা আগে ছোটবেলায় আমরা দেখছি, আগে যখন ছিল 2005 সালের পরে আর এরকম হয় নাই। কিন্তু এখন 2024 সালে আবার ঘটনা এরকম দেখা যাইতেছে। মনে হচ্ছে খুবই সম্ভব যে ভারতের পানি আসার কারণে আমাদের এই অবস্থা হইতেছে। যদি আজকে দিন যায় আর ভারতের পানি যদি বন্ধ না করে বা এভাবে আসতে থাকে, তাইলে আমাদের গ্রামে খুব ক্ষতি হওয়ার আশঙ্কা আছে। দর্শক, আমরা এই মুহূর্তে জানতে পারলাম যদি ভারতের পানির যদি না বন্ধ করে হয়তো বা যে আশেপাশে যে বাড়িগুলো আছে ওরা খুব ক্ষতিগ্রস্ত হতে পারে। এবং কি অনেকের বাড়িতেও পানি উঠে গিয়েছে অলরেডি, এবং কি বিভিন্ন ধরনের ফিশারিতে যে মাছ অলরেডি চলে গিয়েছে। তবে এই যে ক্ষতিটা হচ্ছে এটা আসলে যদি আমরা যে উপরের যারা আছে তারা যদি এটা একটু খেয়াল করি এবং এটা একটু যদি গেটটা যদি বন্ধ করে, অবশ্যই এটা কিন্তু সবার অনেকটাই উপকার হবে। তার কারণে যে গ্রাম যে নিরহ মানুষগুলা কিন্তু ওরা কিন্তু আর কিছু করতে পারছে না, এমনকি ওরা যতটুকু সম্ভব বাঁধার চেষ্টা করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সকাল থেকে অনেকটাই বাঁধার মানে বেঁধেছে। তবে আমরা দেখতে পাচ্ছি যে এই যে সড়কটি দিয়ে অনেকে কিন্তু হেঁটে হেঁটে আসছে এবং কি আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে একটি হুজুর আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে সড়কটিতে এই পরিমাণে পানি উঠে গিয়েছে, আসলে এর মানে কারণটা কি সেটা আপনি বলতে পারেন? কারণটা আসলে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন কসবা থানা, আমাদের এই বাইক ইউনিয়নে একটি গ্রাম আছে, ওদিক দিয়া মানে মাদলা খাদলা পুইটা শামপুর, ওর দিক দিয়ে বর্ডার রয়েছে ভারতের পানি। এটা পাহাড়ি অঞ্চল, এই পানিটা হঠাৎ করে বৃষ্টি যখন হয় হঠাৎ করে পানিটা আমাদের এই অঞ্চল দিয়ে পানিটা যখন বের হয় তখনই আমাদের এই আশেপাশে গ্রামগুলা পানি বন্যায় পলিত হয়ে যায়, বাড়িঘর তলিয়ে যায়, রাস্তাঘাট একেবারে খুবই ছিন্ন ছিন্ন। অনেকে মসজিদ থেকে বের হতে পারে না, যেমন আমিও একটা মসজিদে খেদমত করি, সেই মসজিদেও বের হতে পারছি না, আশেপাশে খুবই পানি।
পানির কারণে আমরা মুসল্লিও আসতে পারে না, আমি নিজেও এদিক সেদিক হাঁটাহাঁটি করতে পারি না, খুবই দুর্দশা। সরকারকে আবেদন করব আমাদের এই ব্যবস্থাটা যেন করে, পানি কিভাবে তাৎক্ষণিক পানিটা সরে যেতে পারে ওই ব্যবস্থা যেন করে। আচ্ছা, ভারতের পানি আসছে কিনা, বাট এই সম্পর্কে আপনি কিছু জানেন? ভারতের পানি, হ্যাঁ, আমরা অ্যাকচুয়ালি ভারতের পানিটা এদিক দিয়ে বের হচ্ছে। ভারতের পানিটা আমাদের এই বাংলাদেশের অনেক দিন বন্ধ ছিল, কিন্তু ইদানিং এই পানিটা এদিক দিয়ে ছেড়ে দিচ্ছে, এরকম একটা আমরা আশ্বাস পাচ্ছি এলাকার মানুষ এবং কি মানুষের আমরা শুনতেছি ওইরকম আর কি। তাহলে আমাদের যে সরকার রয়েছে ওনাকে এই মুহূর্তে যদি নদীর পানিটা যদি বন্ধ করার উপরে যারা আছে, আমরা চাই এই অন্তর্বর্তীকালীন সরকার যে নতুন গঠন হয়েছে, এই সরকার যেন আমাদের এই পানি নিষ্কাশনের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মাধ্যমে যেন আমাদের এই পানিটা সরানোর একটা ব্যবস্থা করে, এটা আমরা ওনার সরকারের কাছে দাবি করি। অসংখ্য ধন্যবাদ। জি জি, আসসালামু আলাইকুম। কি বর্তমানে যে সরকার আছে উনি যদি এটা একটু ভালো করে তদন্ত করে যে আসলে পানিটা কি ওরা ছেড়ে দিয়েছে কিনা এবং যে গেট রয়েছে এটা কি বন্ধ আছে কিনা, যার কারণে আজকে এই পানির এই যে রাস্তার উপরে পানি উঠে কিন্তু অনেকে কষ্ট পাচ্ছে এবং অনেকে যেতে পারছে না, এবং অনেকে যে বিভিন্ন সময় আমরা দেখতে পাচ্ছি যে গাড়ি এসে কিন্তু এখান থেকে ফিরে যাচ্ছে, বিভিন্ন রুগী এসে কিন্তু এই রাস্তা দিয়ে কিন্তু যেতে পারছে না, অনেক দূর দিয়ে ঘুরে যেতে হয়। তো এটা যদি আমাদের যারা উপরের লেভেলের এবং যারা আইনগতভাবে যদি এটা একটু ব্যবস্থা যদি না নেয়, অবশ্যই কিন্তু এটা আরও ক্ষতিগ্রস্ত হবে। ধন্যবাদ।